নমস্কার, সার্স অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত। বাস্তুশাস্ত্রে রং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তুশাস্ত্রের একটি অংশ হলো কালার বাস্তু। আজ আমরা এই কালার বাস্তু নিয়ে আলোচনা করব। তার আগে প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কালার বাস্তু বিশেষভাবে নির্ভরশীল হয় পঞ্চতত্ত্বের ওপরে। এই পঞ্চতত্ত্ব কি? এই পঞ্চতত্ত্ব হলো যে কোনো বিল্ডিং বা স্থাপত্য শৈলীর ক্ষেত্রে ব্যালেন্স বা সামঞ্জস্য রাখার একটি প্রধান বিষয়। যতক্ষণ কোনো বিল্ডিংয়ের বা স্থাপত্যের এই পঞ্চতত্ত্বের ব্যালেন্স না হবে ততক্ষণ ওই বিল্ডিংয়ে বসবাসকারী বা ব্যবহারকারী মানুষেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তারা জীবনে সঠিক দিশায় পৌঁছাতে পারবে না এবং লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই পঞ্চতত্ত্বগুলি হলো: 1. ওয়াটার এলিমেন্ট, 1 নাম্বার ওয়াটার এলিমেন্ট। 2. এয়ার এলিমেন্ট। 3. ফায়ার এলিমেন্ট। 4. আর্থ এলিমেন্ট। 5. স্পেস এলিমেন্ট। বাংলায় এই পঞ্চতত্ত্বগুলি হলো: 1. জলতত্ত্ব। 2. বায়ুতত্ত্ব। 3. অগ্নিতত্ত্ব। 4. পৃথ্বীতত্ত্ব। 5. আকাশ তত্ত্ব। এই প্রত্যেকটি এলিমেন্টের একটি করে নির্দিষ্ট ও আলাদা আলাদা রং বা দিক বর্তমান। যেমন ওয়াটার এলিমেন্টের রং হলো নীল, এটি উত্তর দিকে অবস্থিত। এই পাশের চিত্রে দেখানো হয়েছে যে এই ওয়াটার এলিমেন্টের যে নীল রং সেটা কত দূর থেকে কত দূর পর্যন্ত এই উত্তর দিকটি সম্পূর্ণরূপে কভার করে বায়ুকোণের অর্ধেকটা। অর্থাৎ আমরা যে বিল্ডিংয়ে কাজটি করব সেই বিল্ডিংয়ের পরিস্থিতি বা অবস্থান অনুসারে এই নীল রং বিস্তৃত হবে। এই যে ডায়াগ্রামে যে নীল রংটি দেখাচ্ছি এটি হলো জল তত্ত্ব বা ওয়াটার এলিমেন্ট। আর এর ডাইরেকশন বা অবস্থান এইখান থেকে এই পর্যন্ত, ঈশান কোণ থেকে বায়ুকোণ পর্যন্ত সম্পূর্ণ উত্তর দিকটিকে কভার করবে। এরপরে আছে বায়ুতত্ত্ব। এই বায়ুতত্ত্বটি এই সবুজ রং, এর নির্দিষ্ট রং হলো সবুজ রং। এটি ঈশান কোণ থেকে আরম্ভ করে পূর্ব দিক অগ্নিকোণের আগ পর্যন্ত অগ্নিকোণে কোনো রকমভাবে প্রবেশ করবে না। তাহলে এই বায়ুকোণের রং হলো সবুজ রং। এটি ঈশান কোণ থেকে শুরু করে ঈশান কোণের খানিকটা অংশ নিয়ে সেখান থেকে শুরু করে পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত হবে। এই ডায়াগ্রামে পরিষ্কারভাবে দেখানো হয়েছে যে এই বায়ুতত্ত্ব কতটুকুই বিস্তৃত। 3 নাম্বার হচ্ছে অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্ব এর নির্দিষ্ট রং হলো লাল। এটি শুধুমাত্র অগ্নিকোণ জায়গাটুকু বিস্তৃত হবে। তাহলে বিল্ডিংয়ে আমরা শুধুমাত্র অগ্নিকোণে এই লাল রং বা লালের সমতুল্য যে সমস্ত রঙগুলো আছে সেইগুলি ব্যবহার করব। এরপরে আছে পৃথ্বীতত্ত্ব। পৃথ্বীতত্ত্ব পুরো দক্ষিণ দিক থেকে পুরো নৈঋত কোণ পর্যন্ত কভার করেছে। এর যে নির্দিষ্ট রঙটি হলো সেটি হলো হলুদ রং। তাহলে এই ডায়াগ্রামে দেখানো হয়েছে যে এই পৃথ্বীতত্ত্বটি দক্ষিণ দিক থেকে শুরু করে একদম নৈঋত কোণ পর্যন্ত বিস্তৃত হবে। এরপর আমাদের শেষ তত্ত্বটি হলো আকাশতত্ত্ব। এই আকাশতত্ত্ব পশ্চিম দিক থেকে বায়ুকোণের অর্ধেক পর্যন্ত বিস্তৃত। এর রং হলো সাদা বা ধোয়া রং। এই যে আমাদের ডায়াগ্রামে দেখানো হয়েছে এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ পশ্চিম দিক এবং বায়ুকোণের অর্ধেক পর্যন্ত আমাদের এই আকাশতত্ত্বটি বিস্তৃত। এই যে 5টি তত্ত্ব আমাদের দেখানো হয়েছে, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, আকাশতত্ত্ব, এরা পরস্পরের দ্বারা সৃষ্ট। এরা একটি চক্রাকারে আবর্তিত হয়। এই চক্রটি আমি স্ক্রিনে দেখাচ্ছি।
স্ক্রিনে আমরা এই যে দেখতে পাচ্ছি একটি চক্রাকারে এই পঞ্চতত্ত্বটি আবর্তিত হয়, অর্থাৎ এই ওয়াটার এলিমেন্ট থেকে এয়ার এলিমেন্ট, এই এয়ার এলিমেন্ট থেকে ফায়ার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট থেকে আর্থ এলিমেন্ট, আর্থ এলিমেন্ট থেকে স্পেস এলিমেন্ট, এই স্পেস এলিমেন্ট আবার ওয়াটার এলিমেন্টে রূপান্তরিত হয়। আমাকে আমার অনেক ক্লায়েন্ট অর্থাৎ অনেকে মানুষজন বলে থাকেন যে আমি তো আমার বিল্ডিংটা বা স্থাপত্যটি বাস্তুশাস্ত্র মেনে তৈরি করেছি, তা সত্ত্বেও আমার জীবনে বা অর্থাৎ তাদের জীবনে বহু রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যা তাদের কোনো ক্রমেই পিছু ছাড়ে না। তাদের অনেক ক্ষেত্রেই আমি দেখেছি এই বিল্ডিংটি বাস্তুশাস্ত্র মেনে তৈরি করলেও তাদের বিল্ডিংয়ের রং বা কালার বাস্তুশাস্ত্র মেনে অর্থাৎ পঞ্চতত্ত্বের উপর নির্ভর করে তৈরি করেনি। আমি একটা উদাহরণ দিলেই আপনাদের কাছে বিষয়টি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। যেমন ঈশান কোণের কারক হলো ওয়াটার এলিমেন্ট বা জল তত্ত্ব। এই ওয়াটার এলিমেন্ট মানব জীবনের অপরচুনিটি অর্থাৎ লক্ষ্যে পৌঁছে দিতে পারা, ইমিউনিটি, হিলিং, কোনো সম্পত্তি এগুলো কেনাকাটা, বাড়ি নির্মাণ, এই সমস্ত যে কাজগুলো এগুলো নির্ভর করে এই ওয়াটার এলিমেন্টের ওপর। এরপরে আছে এয়ার এলিমেন্ট। এই এয়ার এলিমেন্ট মানব জীবনের প্রপার্টি, ধন দৌলত অর্থাৎ ধার্মিক, স্বামী স্ত্রী সম্পর্ক ইত্যাদি নির্ভর করে। আবার অগ্নিকোণের কারক হলো ফায়ার এলিমেন্ট। এই ফায়ার এলিমেন্ট মানব জীবনের টাকা পয়সা, সিকিউরিটি, পাওয়ার, কনফিডেন্স ইত্যাদি নির্ভর করে। নৈঋত কোণের কারক হলো আর্থ এলিমেন্ট অর্থাৎ পিতৃতত্ত্ব। এই আর্থ এলিমেন্ট সম্পূর্ণভাবে শারীরিক দিকটি নিয়ন্ত্রণ করে। পরিবারের প্রতিটি মানুষের স্বাস্থ্য, রোগভোগ, অর্থনাশ ইত্যাদির নির্ভর করে। আর পশ্চিম দিকের কারক হলো স্পেস এলিমেন্ট বা আকাশতত্ত্ব। এই স্পেস এলিমেন্ট মানব জীবনের ভাগ্য বৃদ্ধি, বিশেষ প্রাপ্তি, মানসিক উদারতা, মানসিক শান্তি, সৌভাগ্য নির্ভর করে। এখন আমরা যদি ওয়াটার এলিমেন্টের স্থানে ফায়ার এলিমেন্ট চাপিয়ে দিই অর্থাৎ ঈশান কোণে লাল রং করি, তাহলে ঈশান কোণে যদি লাল রং করি তবে ওয়াটার এলিমেন্টের ওপর ফায়ার এলিমেন্ট চাপিয়ে দেওয়া হলো। এর ফলে এই দুটি তত্ত্বই মানব জীবনে যে প্রভাবগুলো ক্রিয়া করায় সেইগুলোতে প্রচণ্ডভাবে ডিস্টার্ব হবে। যেমন ওয়াটার এলিমেন্টের ক্ষেত্রে অপরচুনিটি, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো, বিশেষ সম্পত্তি কেনা, বাড়িঘর নির্মাণ, এছাড়াও ইমিউনিটি অর্থাৎ রোগভোগের থেকে যে শক্তি, রোগভোগ দূরে রাখার যে শক্তি, সেই ইমিউনিটি পাওয়ার থেকে সে দুর্বল হয়ে পড়বে। এছাড়াও যেমন ফায়ার এলিমেন্টের কারকতার ক্ষেত্রে টাকা পয়সা, সিকিউরিটি, পাওয়ার, কনফিডেন্স এগুলো প্রত্যেকটি ডিস্টার্ব হবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে একটি এলিমেন্টের ঘাড়ে বা একটি তত্ত্বের ঘাড়ে আরেকটি তত্ত্বের বিষয় চাপিয়ে দিলে দুটো তত্ত্বই সমানভাবে ডিস্টার্ব হবে, ফলে মানব জীবনে প্রবল সমস্যা নেমে আসবে। আশা করি এই ভিডিওতে আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন কালার বাস্তু মানব জীবনে কতটা প্রভাব ফেলে। সুতরাং বাড়ি বা বিল্ডিং নির্মাণের পর অবশ্যই কোনো বাস্তু বিশারদ দেখিয়ে তবেই গৃহের রং বা কালার অবশ্যই করবেন, না হলে সমস্যা কিন্তু কখনো পিছু ছাড়বে না। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।